হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট, ঠিক আছে। তো ইনপুটটা সিরিয়ালি হচ্ছে, বাট প্যারালাল ইন আউটপুট পাচ্ছি। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, সিরিয়াল ইন প্যারালাল আউট। ভালো ভালো কথা। সিমিলারলি একদম আগেরটার মতোই এলএসবি দিয়ে ঢোকানো শুরু করবে ইনপুট। এলএসবি দিয়ে ইনপুট ঢোকানো শুরু করলাম 1 1 0 1, জাস্ট নর্মাল রাইট শিফট করবো, এরকম অ্যান্সার পেয়ে যাবো, আউটপুট পেয়ে যাবো। ভালো কথা। এবারে এর একটা সুবিধা কি, যেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ সিসো। Disadvantage of CISO can be easily overcome by SIPO, where we don't need additional n-1 clock to get the output. আমায় সিসোতে কী করতে হচ্ছিলো, সিসোতে আমায় অ্যাডিশনাল n-1 ক্লক লাগছিল টু গেট দ্য আউটপুট, ঠিক আছে। এটা আমার লাগছিল সিসোর ক্ষেত্রে n-1 সাইকেলস, কারণ আমি জানি যে ফর ক্লক পালস রিকোয়ারমেন্ট ফর সিরিয়াল ডেটা যদি আউটপুট করতে যাই তাহলে n-1 ক্লক পালস লাগে, বা যদি প্যারালাল ডেটা আউটপুট করতে লাগি আমার কোনো ক্লক পালস লাগবে না, ঠিক আছে। ইনপুট করতে গেলে 1 ক্লক পালস লাগবে, বাট আউটপুট ফর প্যারালাল আউটপুট আমার কোনো ক্লক পালস লাগে না। তো সিমিলারলি যেহেতু এখানে প্যারালাল আউটপুট, সো এখানে কোনো ক্লক পালস লাগবে না। ভালো কথা। ইনপুটে যা ক্লক পালস লাগছে, যেটা হচ্ছে আমার n ক্লক পালস, 4টেই লেগেছে, হয়ে গেছে, ডান। এর লেভেল ট্রিগারিংয়ের ডায়াগ্রামও সিমিলার, একদম একদম একই রকমই হবে। ক্লক পালস দেওয়া আছে, আমি যেরকমভাবে ইনপুট দিয়েছি, ইনপুট কী দেওয়া আছে 1 1 0 1, তাহলে কী আছে 1 1 0 1 1 0 1, ঠিক আছে। আচ্ছা, আমার ডেটা ইনপুটটা দেওয়া নেই, ডেটা ইনপুট তো ওরকমভাবেই দিতে হবে, এখানে Q3 থেকে দেখানো আছে, তো কি এখানে Q3 Q2 Q1 Q0 যেরকমভাবে দেখানো ওরকমভাবেই দেখাতে হবে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট, ঠিক আছে। সো প্যারালাল ইন সিরিয়াল আউটে কী হচ্ছে, এখানে আমার ডি ফ্লিপ ফ্লপ 4টে লাগানো আছে, আর এখানে আমার কী আছে, এখানে আমার অ্যান্ড গেট লাগানো আছে। এবার কয়েকটা অ্যান্ড গেট আমি দেখতে পাচ্ছি, শিফট লোড, শিফট বা লোড বা যাই বলি, ডিরেক্টলি তার সাথে আছে। আবার কয়েকটা অ্যান্ড আমি দেখতে পাচ্ছি তার বারের সাথে আছে, ঠিক আছে, বা তার নট গেটের সাথে আছে, ঠিক আছে। তো এবার আমি কী করবো, যদি ছবিটা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে যখন আমার শিফট উইল বি ইকুয়াল টু 1, তখন আমার 3টে অ্যান্ড গেট অ্যাক্টিভেটেড থাকবে, 1 3 আর 5। এখানে অ্যান্ড গেট 1 3 5 কোনটা, এইটা, ঠিক আছে, কারণ এটা হচ্ছে এর সাথে। শিফট যদি 1 হয় তাহলে হচ্ছে 1 3 আর 5 অ্যাক্টিভেটেড থাকবে। তো তখন আমার কী হবে, তখন হচ্ছে আমার ডেটা শিফট টু দ্য রাইট n-1 ক্লক সাইকেল, ঠিক আছে, ভালো কথা। আর যদি আমার n-1 ক্লক সাইকেল কেন, কারণ আমি জানি সিরিয়াল আউটপুট যখন হয়, আমার সিরিয়াল আউটপুটের সময় n-1 ক্লক সাইকেলই আউটপুটটা হয়। এবার যদি শিফট আর লোড বা আর ইকুয়াল টু 0 হয়, তাহলে হচ্ছে তখন কোনগুলো অ্যাক্টিভ থাকবে, 2 4 আর 6 অ্যান্ড গেট অ্যাক্টিভেটেড থাকবে। আর যদি 2 4 6 অ্যান্ড গেট অ্যাক্টিভেটেড থাকে, তাহলে কী হবে, x2 x1 x0 গেট লোডেড টু দ্য ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এই যে আমার x2 x2 x1 x0 x2 x1 x0 এরা লোডেড হয়ে যাবে ফ্লিপ ফ্লপে, ঠিক আছে, ডেটা স্টোর করতে পারবে। এই যে শিফটিং ইজ অলসো পসিবল, ডেটা লোডিং ইজ অলসো পসিবল, ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড। ইন n bit piso registers, then 1 clock pulse is required for প্যারালাল ইনপুট, কারণ প্যারালাল ইনপুটের জন্য আমার একটা করে ক্লক পালস লাগে, আর আউটপুটের জন্য আমার n-1 ক্লক পালস লাগে, হয়ে গেল। এবার আমি দেখবো হচ্ছে প্যারালাল ইন প্যারালাল আউট, ঠিক আছে। প্যারালাল ইন প্যারালাল আউটের ব্লক ডায়াগ্রাম দেখে বোঝা খুবই সোজা। প্যারালাল ইন হচ্ছে প্যারালালি আউট হচ্ছে, ছবি থেকেও সোজা বোঝা। এবার এটা হচ্ছে মোস্ট ফাস্টেস্ট রেজিস্টার, ঠিক আছে, বাট ক্যানট অ্যাক্ট অ্যাজ এ শিফট রেজিস্টার। প্যারালাল ইন প্যারালাল আউট কোনো শিফটিং করতে পারে না, ঠিক আছে। তো এটার জন্য আমাদের বিট শিফট করে দেখার কোনো মানে হয় না, হয়ে গেল। তো এটা আমি কী করবো, এটা ক্লক পালস বোঝা আরও খুবই ইজি। ইনপুট কী ছিল, ইনপুট যে ইনপুটেও যা আসবে আউটপুটও সেম আসবে, যেমন ইনপুটে কী দেওয়া ছিল, ইনপুটে 1 ছিল, আমার ইনপুট হচ্ছে আমার ডিগুলো, ঠিক আছে। 1 ইনপুটে দিচ্ছি আমি 1 0 1 1, তখন এলএসবি থেকে ঢুকছে, ঠিক তো। যদি সেম সিমিলারলি এলএসবি থেকে ঢোকে তাহলে কী হবে,
ওয়ান ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে। সিমিলারলি কিউ থ্রুগুলো পুরো সেমই হবে, কিউ থ্রিও ওয়ানে আছে, কিউ টুও ওয়ানে আছে, কিউ ওয়ান আর ডি ওয়ান সেম জিরো, আর কিউ জিরো পি জিরো ওয়ান, ঠিক আছে। যা ইনপুট সেটাই আউটপুট, ঠিক আছে, পুরো ম্যাচ হবে ক্লক ডায়াগ্রামে ইনপুট আর আউটপুটে। ব্যাস।